রাহুল আর মেহের ছোটবেলার বন্ধু। একসাথে স্কুলে যেত, নদীর ধারে খেলত আর মন খুলে গল্প করত। সেই বন্ধুত্ব কখন যে গভীর প্রেমে পরিণত হয়েছিল কেউ জানত না। কলেজে উঠে রাহুল সাহস করে বলেছিল, মেহের, আমি তোকে ছাড়া বাঁচতে পারব না। মেহের লজ্জা পেয়ে মাথা নিচু করে বলেছিল, আমিও তো তোকে ভালোবাসি। তাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ, নির্ভেজাল। গ্রামের সবাই জানত তাদের প্রেমের কথা। রাহুল শহরে চাকরি পেয়ে গেল, মেহের অপেক্ষা করতে লাগল। 5 বছর পর রাহুল ফিরে এল। সে প্রতিশ্রুতি রেখেছিল ফিরে এসে বিয়ে করবে মেহেরকে। কিন্তু সমস্যা শুরু হল তখনই। মেহেরের পরিবার, বিশেষ করে তার বাবা, রাহুলকে পছন্দ করত না। ও তো এখন শহরের ছেলে, আমাদের মেয়েকে নিয়ে সুখে রাখবে, এই সন্দেহ তাদের ছিল। কিন্তু রাহুল দমে গেল না। সে মেহেরকে নিয়ে পালিয়ে গিয়ে আদালতে বিয়ে করল। প্রথম কয়েক মাস ছিল স্বপ্নের মতো। ভাড়া বাসা, সামান্য আয়, কিন্তু ভালোবাসা ছিল ভরপুর। রাহুল অফিসে যেত, মেহের রান্না করে অপেক্ষা করত। কিন্তু ধীরে ধীরে বাস্তবতা কঠিন হয়ে উঠল। সংসারের চাপ, সমাজের তাচ্ছিল্য আর পরিবারের অবহেলা তাদের সম্পর্ককে রিক্ত করে তুলল। একদিন রাহুল ক্লান্ত হয়ে বলল, মেহের, আমরা কি ভুল করেছি? মেহের কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসা তো ভুল হতে পারে না, কিন্তু জীবনটা খুব কঠিন রাহুল। এর মধ্যেই মেহের গর্ভবতী হয়। খুশি আর দুঃখ মিলেমিশে এক অদ্ভুত সময় শুরু হয় তাদের জন্য। সন্তান জন্মের সময় মেহেরের অবস্থা খারাপ হয়ে যায়। ডাক্তার বলে একজনকে বাঁচানো যাবে। রাহুল স্থির চোখে মেহেরের দিকে তাকিয়ে বলল, তুমি বাঁচো, আমাদের সন্তান আবার হবে। কিন্তু মেহের মাথা নেড়ে বলল, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে রাহুল। আমাদের ভালোবাসার স্মৃতি এই সন্তান, ওকে ভালো রেখো। মেহের চলে যায় চিরতরে। রাহুল কোলের শিশুকে নিয়ে ফাঁকা চোখে তাকিয়ে থাকে। ভালোবাসার জন্য জীবন দিয়েছে মেহের, আর রাহুল সেই প্রেমের স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকে, একা, নিঃশব্দে, আজীবন। এটাই রাহুল মেহেরের দুঃখভরা প্রেম ও বিয়ের গল্প, যেখানে ভালোবাসা অমর, কিন্তু জীবন নির্মম।